ডাকাতি আমি করলাম ডাকাতি ওরে অল্প বয়সে কেনের শিখলাম রসিক পিরিতি বন্ধু জানিয়া জানো না গো বন্ধু বুঝিয়া জানো না ওর জ্বলাইয়া দিস মনের আগুন নিবাইয়া দিলা না আর এক মাসে কাল কন্যা রক্ত হইল দলা 2 মাসে কাল কন্যা রক্ত হয়েছে গোলা 3 মাসে কাল সন্তান হানা গুনা পারে 4 মাসে কাল সন্তান হারা দৌড়া নাগে 5 মাসে কাল সন্তান পঞ্চা ফুল ফুটে 6 মাসে কালে গরাহনি দাসির কাছে বলে হে দাসী কি আছে কি দাসী রে আল্লাহ গো এই যে একটা কথা কই শুনো কথা দাসী ও মেয়ে মানুষের না বাচ্চা পেটে থাকলে 7 মাসের সময় কত রঙের সাত খাবার মন আছে খাই তো লুখে ছন খেত পেছা বিছি ওই সব বানাসিলে 7 মাসে খা হ্যাঁ হ্যাঁ এই দাসী ও। আমি এগুলা খাবো না কি সাত খাবি এই যে আমি কই তুই শুনই কদিহি এই দাসী ও কটা কাঁচা কলা পারবি হ্যাঁ। কটা তেঁতুল পারবি কেডা কেসা মারা মজ দিবি কটা জলপাই পারবি হ্যাঁ। আর কটা কারাঙ্গা পারবি খুদা গো এই দাসী ও। কাঠলের গাছ তো কটা মুসি পারবি খুদা গো এই দাসী ও। 7টা গাছ তো 7 রঙের ফল পারবি 7 মাসের সাদওয়ান তৈরি করে আমারে খাওয়াবি তাই নাই হ্যাঁ বদি সাহেব তোমার একটা কথা শুনে আমার একটা কথা মনে হইলো কোনটা আর তো সাত না খাইলে কি হ 7 না খাইলে হ্যাঁ পোলাপান হইলে পোলাপানে মুখ দিয়ে লাল পড়লে মানুষের লজ্জা দেয় তোর মায়ে পেটো নিয়ে তোরা কি খাবার চাই তোর বাহে খাওয়াই নাই ওই কাণ্ডের সেন্ডে আমার এক পোলা নুল পরে কোনটা রে ওই সুটটা লাল পরে কে ওর মাও পেড়ো নিয়ে দই খাবার চাইছিল হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুণারা শুনি পুঙ্গা হয়ে বসে আছে দেখছে যে এই শালা তাহলে কতদিন আগে দই কিনে গেছি হ্যাঁ এখন ভাই দাসীর কথা শুনি করছে না ভাই দেরি এখন এই ফলগুলো পারতে হলে তো ভাই একটা ছেলে মানুষের একটা পাড়া দরকার মেসের দরকার বেড়া মানুষের দরকার বেড়া মেসের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছে উঠতে পারবো না মাঠের মধ্যে একটা সারা গরু আঁকতেছে দাসী ডাক দিছে সারা কে আছে কি শুন যা কে আমার কটা ফল পাড়ি দিবি গাছ থেকে হ্যাঁ গাছ থেকে বুড়ি যায় তো আমার খুঁটি ভাঙ্গা তোর বা ভালো করে দিব ওই সারা ও তেরে কথা কষ্ট আমি তোর এক প্যাকেট সিগারেট পিটবার জন্য 100 টাকা হাই দিমু তাইলে আমি পামু পাবি হ্যাঁ, পামু। ভাই সারা কথাটা ভাই শুনি ভাই করছে না ভাই দেরি সারা নেংটি রে ভাই মারি নাকটা না পিন দিয়ে ও ভাই সারা সরছে জল হয়ে গেছে তোর দিহি দাসী নিছে তো না কি কহ কি ক সেরা জল পাই পারিয়া দে গহ সেরা জল পাই পারিয়া দে ওর জল পর মদে নাইকের মান্দা পয়সা গুরিয়া দে সেরা কহলা পারিয়া দে গো সেরা কহলা পারিয়া দে এই গেহরামের পুলা পান গুললে কলা গাছ লাগাইছে এই যে 5-7 পাহাড়িয়া নিল দাসীর কাছে ডাক দিয়ে বলে শোনো দাসী কই তোমারে আসিল দাসী 7 মাস সাধুয়ান তৈরি কইরা নিল ধীরে ধীরে রানীর কাছে যাইতে লাগিল শোনো শোনো রানী মাগো বলি আপনারে 7 মাস সাধুয়ান আনছি তো হের করে আর রানীমা ও রানীমা গো ও এই যে আপনার জন্য 7 মাস সাধুয়ান তৈরি করে নিয়ে আসছে সাত খান ভাই রানী কিন্তু ধান কাঠ ঠ্যাং মেলায় বইছে হ্যাঁ ভাই উড়ে তোর উপরে সাদের বাড়ি ডেবাই রাখছে খুদা গো। 3 নগের মাথা দিয়ে ধরতাছে আসমান মুখ হইতাছে আর বয়াতি বই নাল হলদ করে পড়তাছে বয়াতি বই নালপুরে বাইনের বউ আমার বউ তো নেউলি না কিরকম বউ তুমরে ও বউ বউ পয়দাই করি নাই দেখছে সবার কথা বই সব ভালো আছে ও বে বউ ট্রেডিং দিন ও হাতে ডিঙ্গি দেয় নাই এখন বেশ সুন্দর কিন্তু ভাই ওই রানী ছোট রানী কিন্তু ভাই 7 মাসের সাধুয়ান খাইতাছে
থাকলো ছোট রানী কিরসা আমার এখানে, কিরসা চলে গেল বাদশার বড় দুই রানীর কাছে। খুদা গো আসিল বাদশার বড় দুই রানী সুবুদ্ধে, দিনে দিনে ভাই ধরে নিছে কুবুদ্ধে। ছোট রানী গর্বের সন্তানটা বড় দুই রানী কেমনে নষ্ট করব, এই চিন্তা ভাবনা পরামর্শ করা শুরু করছে। হ্যাঁ চিমটি করতেছে দিদি, ও হ্যাঁ দিদি, কি যেদিন তোর স্বামী কিন্তু ছোট রানীরে বিয়ে করছে, হ্যাঁ হ্যাঁ ওই দিন তোর স্বামী কিন্তু আঙ্গর বড় দুই রানীরে ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না। তাই না হে যত আদর যত্ন খালি ছোট রানীর এই করে। খুদা গো এই যে ছোট রানীর গর্বে একটা সন্তান আছে, যখন ছোট রানীর গর্বের সন্তানটা স্বামীর কুলো দিব, স্বামী তখনকার ছোট রানীরা আদর যত্ন বেশি হইর করবো, আঙ্গরের দুই রানীরে স্বামী কিন্তু ছাই ফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো। এ দেখো আঙ্গন ঢাকা যাচ্ছি তো বিড়ে বেশি খাওয়ান লাগবো। কথা ঠিকই কইছেন। হ্যাঁ ছোট রানীর গর্বের সন্তানটা কেমনে নষ্ট করা দিদি যায়? গো আমার কাছে একটা পুক্তা বুদ্ধি আছে। কি বা বুদ্ধি? আমরা 2 দিন ঘরে ঢুকবো, হ্যাঁ। সুটটার উঠানেটা নিকে কিরি বাইর করবো, তারপরে চিত্তর করে ফেলায় পাড়ায় পেটের কভারিং ফাড়ে হেলাম। আনার খালি মোড়া মোড়া বুদ্ধি। চিকন বুদ্ধি কোনটা? যদি ছোট রানীর গর্বের সন্তান নষ্ট করবার চান, হ্যাঁ। এই যে বাড়ির পশ্চিমে হাজার নামে ডায়াবেটি আছে, ডায়াবেটির কাছে যাম, ধর্মের মাও দাবি দিব, ছোট রানীর গর্বের সন্তান কেমনে নষ্ট করুন, ডায়াবেটির কাছে বুদ্ধি নিয়ে আসুন। দিদি গো আমরা তাহলে হাঁটতে হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে না, হাঁটতে হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে যাই গো। ভাই দুটা রানী এখন 2,500 টাকা ভাই কোষা নিছে, ডাইনির বাড়িতে কিন্তু ভাই যা শুরু করছে। খাইতে ভালো সবেরই কলা, পিরিত করো যৌবন বালা, সেই পিরিতি পাইবা অনেক মহাজাগ, সেই পিরিতি সোনা বন্ধু পার কর, লকাই উইতে হার খুইলে দিব, বাড়ি যাইয়ে যৌবন করব, দাহান গো বাড়ি যাইয়ে। দুই রানী কোন কাজ করে, ডাইনির বাড়িতে চলে, দুই রানী ডাইনির কাছে বহলে গো, দুই শোনো শোনো ডাইনি মাগো বলি যে তোমারে, বিপদ পড়িয়া মাগো আসি তোমার কাছে, শোনো শোনো ডাইনি মা বলি যে তোমারে, বিপদ থেকে উদ্ধার করবা এই নিধান কালে। আর ডাইনি মা কারা গো? মাগো আমরা বাসা রানী, বাসার নানি বাসা রানী মা গো, গরিবের বাড়ি হাতির পাড়া। মাগো আমরা হাতে বানায়েন না, ও মা কি এর আছে? একটা বিপদ পড়ে আইছি মা। তুমি করে আবার কি এর বিপদ? মাগো অন্য কোনো বিপদ আসেনি, তাইলে আমরা টাকা পয়সা ধন দৌলত জায়গা সম্পত্তি কোনো অভাবেই আসেনি। হ্যাঁ আমা ও একটা বিপদ পড়ে আইছি। মা তুমি কি এর বিপদ কও? বিপদ রাখি জানেন? কি? যেদিন তো আঙ্গর স্বামী ছোট রানীরে গুলফানের বিয়ে করছে, হ্যাঁ। ওই দিন তো কিন্তু স্বামী আঙ্গর বড় দুই রানীরে ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না। তাই নাই? ভূগোল দিক গেল চোখ ঘুরে মেলায় দেখে না, খুদা গো, যত আদর যত্ন খালি ছোট রানীর এই করতেছে। এই যে ছোট রানীর গর্বে একটা সন্তান আছে, যখন কার ছোট রানীর গর্বে সন্তানটা ভূমিষ্ঠ হবো, স্বামীর কুলো দিব, তখন কার ছোট রানীর কিন্তু আদরানি হবো স্বামীর কাছে, স্বামী কিন্তু আঙ্গরে ছাই ফেলানি বাঙ্গা কুলে বানাবো দুনিয়াতে। ছোট রানীর গর্বের সন্তানটা কেমনে নষ্ট করমু, এই যুক্তি বুদ্ধি করবার আইছি মাগো আপনার কাছে। আপনি আঙ্গরের ধর্মের মা, আমরা দুডে রানী আপনার ধর্মের মেয়ে, ধর্মের মা হয়ে কিন্তু আঙ্গর এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে। দিদি গো আমি ছোটবেলা থেকে মানুষের উঠে উঠি, উপরে উঠে না উপকার করি। উপকারী করি, হ্যাঁ যে উপকার নিয়ে আসে আমি পাইতাম না। মা গো তুমি বাড়িতে পাত খাও যাও গা। মাগো ও আপনার কাছে একটা আশা ভরসা করে আইছি নে। মা গো এটা আমি পাইতাম না। মা গো তুমি বাড়িতে বাইর হও। মামা ও। আপনার কাছে ধর্মের মাও দাবি দিলাম, তাও তো আন্না না করতেছেন, এটা মাও কে এটা পা ডাকলো কাম হবে না। তুমি বাড়িতে বাইর হও। তাহলে কি যামু গা? তোমাকে আমি থাকবার কইছি। তাহলে আমার কামটা করে দিবেন না? মা গো তুমি বাড়িতে বাইর হও। ঠিক আছে মা গেলাম গা তাহলে। খারাপ সুদা বিধি। আমা ও যাবার ধরে অর্ধেক রাস্তা তো না আবার ঘুরে আসলাম। মা আবার কি এর ঘুরে আইলা? আচ্ছা যদি কিছু টেহা পয়সা দিই তাও ছোট রানী গর্বের সন্তানটা নষ্ট করে দিয়ে হবেন না? টিয়া দিলে পামু, কাইলাঙ্গর কিস্তি আছে। টেহা দিলে পাবেন। ও টিয়া কত দিলে টেহা নিবেন? আমি কোন কত টিয়া দিবেন? ছোট রানী গর্বের সন্তানটা নষ্ট করে দিবেন, আমরা দুডে রানী আনের 2,500 টেহা দিব। এই সুন্নির ঘরে সুন্নি দুইটা জীবন নিয়ে নেলা খেলা, এটা 2,500 টিয়ার কাম পাচ্ছে। কত টেহা নিবেন? আমি নিলে কোনটা 2,500 টিয়া নেম। আর রানীমা ডাইনিমা ও মাগো কি 2,500 টেহা দেই। এ বিড়ি 2,500 টিয়া দিবি তুই? মাগো 2,500 টেহা দেই। এই আমি একটা টিয়া কম এলাকা মতাম না, তুই পাইতে পার 2,500। তাহলে 2,500 নিবেন, হ্যাঁ। এক টাকা কম নিবেন না? একটা টিয়া কম এলাম কাম দাম। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন 2,500 টাকাই দিলাম, আপনার সন্তানটা কেমনে নষ্ট করবেন একটু শুনতে পারি? আমি কই আনে শুনবেন? হ্যাঁ কোন দেই শুনি। এটা কি এর বাজার? বাগের বাজার। এই বাগেরচর বাজারে যাবো, হুম। যা 5 তুলা 20 কিনবো, তারপরে 5 হালি লেবু কিনবো। এলে দি কি করবেন? আরে বিড়ির সন্তান মারা হাতের পাতি তৈরি, তাই 101টা গিলাস, হ্যাঁ। আর 5 কেজি চিনি। তারপরে এইটি কিনি বাসার দরবার নিয়ে যাবো।
101টা গিলাস শরবত বানাবো। হ্যাঁ বাসার দরবার যতগুলো লোক থাকে এটা করে গিলাস দিবেন। তারপরে আর আমি 5 তুলা 20, 5 চামচ চিনি, 2 ফালটা লেবু নাড়া দিয়ে ছুড়ু রানিরে দিবেন। যখন খায় মিরপুর যাবো তখন। তাই নাকি? হ্যাঁ। মিরপুর যাব না, মৃত্যু হবে তখন। মৃত্যু হবে তখন। আমা ও মাগো কি? আনলে বুদ্ধি নেই কেমনে থাকে? ও মা পানি তোলে না ডুব মারি থাই। আল্লাহ গো নিঃশেষ করে না। ও মা পুটকি দি দুম বারাতা ওবেই থাই। তাই ঠিক আছে তাহলে যাই। ভাই 2 রানী চলে গেল আপন বাড়ির ভিতরে। ডাইনি বিড়ি ছিল, বাগেরচর বাজারে গেছে, 101টা গিলাস, 5 হালি লেবু, 5 কেজি চিনি, ভাই 2 তোলা 20। ভাই বাজার খরচ করে নিছে, বাসার বাড়িতে গেছে। বড় 2 রানীর কাছে ডাক্তারি কথা বলতেছে। আর রানীমা কি হয়েছে? আমি বাজার খরচ করে নিয়ে এসে তোমার কাছে দিলাম, যেভাবে নিয়ম কারণ শিখাই দিছে এইভাবে দেখো। তৈরি করে খাওয়াইও। আবার কোনো ভুল যেন পড়ে না। ভুল জান পড়ে না, ভুল জান পড়ে না। ভুল যেন পড়ে না। এখন ডাইনি বিড়ি চলে গেল আপন বাড়ির ভিতরে। বড় 2 রানী কিন্তু ভাই ছিল, বাজার খরচগুলো ভাই হাতে বোঝাই নিছে। ভাই চৈত্র মাসের দিন, বিশাল তাপ লাগতেছে, বেলা দুপুর টাইমে। এমন সময়ের কালে এগুলো নিয়ে কিন্তু ভাই বাসার দরবারে গেছে, শরবত বানাইতেছে। বাসার দরবারে যতগুলো লোক আছে সবার হাতে একটা করে 1 গ্লাস করে শরবত সবার হাতেই কিন্তু ভাই পৌঁছায় দিছে। ভাই সূর্যবিধি বাসার শরবতরা খাইছে যখন, শরীরটা শীতল হয়েছে তখন ওই ব্যবসা ডাক্তারি কথা বলতেছে বড় 2 রানীর কাছে, হাবিবি ও। এত সুন্দর করে শরবতরা কেরা বানাইছে? কে আমরা 2 সুতে নেই বানাইছি। তাই নাকি? হ্যাঁ। হাবিবি কি? আর পাশি আল্লাহ গো। আরেকটা শরবত বানাই দাও আমার কাছে। ছোট রানী গর্ভে 7 মাসের একটা সন্তান আছে। এই শরবতরা ছোট রানীরে নিয়ে যায় খাওয়ামু যখন, ছোট রানীর শরীরটা শীতল হব তখন। ঠিক কথাই। বড় 2 রানী কয়, আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর ছাড়বো না, এই সুযোগেই সৎ ব্যবহার করে দিব। হ্যাঁ হ্যাঁ। ভাই একটা গ্লাসের ভিতরে 5 চামচ চিনি দিছে, 1 ফালটা লেবু দিছে, 2 তোলা 20 দিছে, দিয়ে ভাই শরবতরা বানাইছে। স্বামীর কাছে ডাক্তারি কথা বলতেছে, স্বামী গো ও। এই যে আমরা শরবত বানাইছি, আপনি নিজে আপনার আদরানিরে খাওয়ান গা, আমরা নিজে খাওয়ামু। যদি একটু অনিসেতনের বিষয়, সারা জীবন আমরা তুষের তলে থাকি। সারা জীবন আমরা দুষের